রুটি ফ্রোজেনের জন্য এভাবেই সময় বের করতে হলো। বেশি সময় নিয়ে রান্না করতে গেলে বাড়তি কাজের জন্য তেমন সময়ই পাওয়া যায় না, তাই এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া উপায় নেই। নমস্কার, কেমন আছেন সবাই? সকালের খাবারের জন্য রাইস কুকারে খিচুড়ি ভাত বসিয়ে দিয়ে এদিকে কিছু তেলে ভাজা তৈরি করে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। বেশ কয়েকদিন ধরে ভাবছি কিছু রুটি ফ্রোজেন করব, সময়ই পাচ্ছি না। বেশি সময় লাগে এমন কিছু রান্না করতে গেলে আর হয়ে ওঠে না, তাই রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম আর কিছু তেলে ভাজা তৈরি করে নিলাম। খিচুড়ি দিয়ে এটা খেতে বেশ মজাই লাগে, আর শীতের সকালে এমন খাবার হলে আর কি লাগে বলেন? কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে জল গরম করে নিয়ে এখন আটা সিদ্ধ করে নিচ্ছি, আর তারপর একটা গামলায় ঢেলে নিলাম। গরম অবস্থাতেই মেখে নিচ্ছি। শীতের দিন তো মোটামুটি গরম জিনিস ধরতে খুব বেশি অসুবিধা হয় না, বরং বেশ ভালোই লাগে। ভালোভাবে মথে নিয়ে লেচি করে এখন বেলে নিচ্ছি। গরম জলে দেওয়ার আগে শুকনা আটাগুলোতে কিছুটা সয়াবিন তেল দিয়েছিলাম। আটার ডোটা খুব সুন্দর সফট হয়েছে, বেলতেও অনেকটা সুবিধা হচ্ছে। এবারে রুটিগুলোর এপাশ ওপাশ হালকাভাবে ছেঁকে নিচ্ছি, ওই 10 থেকে 15 সেকেন্ড মতো। তারপর রুটিগুলো ঠান্ডা করার জন্য এভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আর এখন কৌটায় তুলে নিচ্ছি। আমাদের 5 থেকে 6 দিন মতো হয়ে যাবে। শীতের দিন তো সকালের নাস্তাটা রেডি করা থাকলে বেশ ভালোই হয়। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে রাখছি। এখন গুছিয়ে রাখলে পরে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। নিরামিষ সবজি রান্না করব, তাই কয়েক ধরনের সবজি কেটে নিলাম। আর হবে লাউ দিয়ে মটর ডাল, সঙ্গে সকালের কিছু তেলে ভাজা তো আছেই। সব মিলিয়ে অনেক মজাদার খাবার। রান্না সবকিছু গুছিয়ে রেখে আমি স্নান করে নিয়ে মিষ্টিকেও স্নান করিয়ে দিলাম। তারপর এসে দুপুরে রান্না শুরু করলাম। এখন শীতকালে দুপুরে রান্না শেষ করে স্নান করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। গরমের দিনে আবার ব্যাপার না, যখন খুশি তখন স্নান করা যায়। বিশেষ করে দুপুরে রান্না শেষ করে স্নান করলেই কিন্তু গরমের দিনে বেশি ভালো লাগে। গতকাল মশলা তৈরি করে বরফ করেছি, কিন্তু কেটে রাখার কথা মনে নেই। এখন সবজির মধ্যে আদা বাটা দিতে গিয়ে মনে পড়লো, তাই ছোট টুকরো করে কেটে নিলাম। কিছু টুকরো বড় সাইজের করলাম আর কিছু ছোট সাইজ করলাম। যে রান্নাতে যেমন লাগবে তেমনটা নিতে পারবো। ডাল রান্না তো হয়ে গিয়েছে, শুধু এখন সম্বার দিয়ে নেব। মেয়েকে স্নান করাতে যাওয়ার আগেই ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন শুধু সম্বারটা দিলেই হয়। তেল গরম করে তাতে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ দিয়েছি। ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে কিছুটা ডালের সঙ্গে আদা বাটা মিশিয়ে তেলের উপর দিলাম। এবারে কিছুক্ষণ জাল করব, আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বাকি ডালগুলো। যে কোনো খাবারে আদা বাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। যদি আদার পরিমাণটা বেশি হয়ে যায় বা কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। সবজি রান্নাটাও প্রায় হয়ে এসেছে। গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য চিনিও দিয়েছিলাম, কারণ যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে। ডাল 2টা গামলায় ঢেলে রাখছি, একটা দুপুরের আর একটা রাতের। ডালের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। নিরামিষ সবজিটাও তুলে নিয়েছি। এরপর মেয়েকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। সব খাবারগুলো মিলিয়ে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যে ক্ষুধার পরিমাণটা বেড়ে গিয়েছে। বলতে গেলে মাছ মাংসের থেকেও বেশি মজা লাগে খেতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।